প্লেসমেন্ট এইখানে হচ্ছে একটা বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার সেলস হবে দ্বিগুণ, আপনার সেলস হবে অনেক বেশি। তো এটা করার জন্য আপনাকে এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। অ্যাডভান্স প্লেসমেন্ট দেয়া আছে, আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট করব। এখানে একটা ক্লিক করবেন। F4 এ এবি টেস্ট, এবি টেস্টের প্রয়োজন নাই, এটা এইভাবেই থাকবে। আপনি কি কোন কোন জায়গায় দিতে চাচ্ছেন? আমি অডিয়েন্স নেটওয়ার্ক কেটে দিব, ইনস্টাগ্রামও কেটে দিব, আমি ফেসবুক এবং মেসেঞ্জারে আমার অ্যাডটা দিতে। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাবেন শো মোর অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভেন্টরি ফিল্টার, ফেসবুক ইন স্ট্রিম ভিডিও অ্যান্ড অ্যাডস অন ফেসবুক রিলস মডারেট। এই প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনটা দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, আপনি কোনোটা চাইলে কাটতে পারবেন, কোনোটা চাইলে রাখতে পারবেন। এটা হচ্ছে এই যে এক্সক্লুড মডারেটলি সেনসিটিভ কন্টেন্ট, ব্লক লিস্ট, নন সিলেক্ট, এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অ্যানাদার ভিডিও। আপনারা আছেন নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে। আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজেই ফেসবুক পেজে অর্থাৎ বিজনেস ম্যানেজারের জন্য বিজ্ঞাপন সেট আপ করবেন। বিজনেস ম্যানেজারে সেলসের জন্য বিজ্ঞাপন সেট আপ করতে হয় কিভাবে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমার চ্যানেলে অ্যাওয়ারনেসের জন্য কিভাবে বিজ্ঞাপন দিতে হয় সেই সম্বন্ধে ভিডিও আমি আপলোড করেছি ইতিপূর্বে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার নতুন নতুন এই ধরনের রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে খুবই সহজে। তো আপনাকে সেলসের জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে প্রথমত ক্রিয়েট নামক এই অপশনে চলে যেতে হবে। প্রথমত বিজনেস ম্যানেজারে আসতে হবে। অবশ্যই যারা বিজনেস ম্যানেজার দিয়ে ক্যাম্পেইন করতে জানেন তাদেরকে দেখাতে হবে না যে কোথা থেকে আসছেন। তারপরেও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে যারা নতুন। তো এটা একেবারে সহজ, অ্যাড ম্যানেজারের মধ্যে আসবেন, আসার পর হচ্ছে আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে? যাদের বিজনেস ম্যানেজার খোলা আছে আর কি, খোলা না থাকলে তো আপনি বিজ্ঞাপনটা দিতে পারবেন না। তো শুরু করা যাক। এখান থেকে ক্রিয়েট নামক অপশনের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস ট্রাফিক। এখানে আমরা যেহেতু সেলস নিয়ে বিজ্ঞাপন দিব, সেলসের জন্য সরাসরি, সেহেতু সেলস, তারপর এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর এখান থেকে এই অপশনটা চালু করতে হবে, কিন্তু ম্যানুয়ালি সেলস ক্যাম্পেইন, আমরা যেহেতু সব কাজ ম্যানুয়ালি নিজে করব, তাই এটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। এটা কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে একটা নাম দিবেন, আপনি আপনার বিজ্ঞাপনের একটা নাম দিয়ে রাখবেন। আমি দিচ্ছি সাপোজ একটা ক্যাম্পেইন ফর সেলস দিয়ে দিলাম একটা নাম। এরপর এখান থেকে নিচে চলে আসবেন আস্তে আস্তে করে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং। আপনার যদি কোনোটা না হয় তাহলে কোনোটা দেওয়ার দরকার নেই। আমি যেহেতু এটা সেলস এর জন্য দিচ্ছি, সুতরাং আমি এখানে কিছু দিলাম না, যেহেতু আমাদেরটা বাড়ি বিক্রি না। চাইলে আপনি হাউজিংটাও দিতে পারেন যদি আপনার হাউজিং টাইপের বিজনেস থেকে থাকে। এরপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকশন, অ্যাকশন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই অ্যাকশনটাই রাখবেন, এখান থেকে কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস এটাও ঠিক থাকবে এভাবেই। শো মোর অপশন, এখানে একটা ক্লিক করবেন।
এখানে ক্যাম্পেইন সেন্ডিং লিমিট এটা দেওয়ার দরকার নাই, এটা এইভাবেই থাকবে, এগুলো এইভাবেই থাকবে এগুলা। এরপর হচ্ছে এখান থেকে আর কোনো কাজ নাই, এরপর আমরা পরের স্টেপে চলে যাব। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্লিক হয়েছে, একটু ব্যাকে যাই। এখানে আসার পর হ্যাঁ এখানে সেকেন্ড স্টেপ, নিউ সেলস অ্যাড সেট, নিউ সেলস অ্যাড সেট, এটা এভাবেই থাকবে, বারবার নাম দেওয়ার প্রয়োজন নেই। তারপর আপনি সেলসটা কিসের মাধ্যমে করতে যাচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে নাকি অ্যাপ, ওয়েবসাইট অ্যাপ অ্যান্ড অ্যাপ, নাকি মেসেজিং অ্যাপ, নাকি কল, কিসের মাধ্যমে আপনি সেলসটা করতে চাচ্ছেন এটা আপনাকে সিলেক্ট করতেই হবে। তো আমি চাচ্ছি মেসেজিং এর মাধ্যমে সেলসটা করতে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব, মেসেজিং অ্যাপ। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, চুজ এ পেজ ফর দিস অ্যাড। আপনার অ্যাড দেওয়ার জন্য আপনার কিন্তু একটা পেজ খোলা থাকা লাগবে, সেই পেজটা তে আপনি বিজ্ঞাপনটা চলবে। তো এখানে যদি আপনার অন্যটা দিতে চান, সাপোজ আমি অনলাইন মার্কেটিং, আমার এই পেজটা আমি দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল ডাউন করব, এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম দেওয়া যাবে না, এখানে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, এই মানে হোয়াটসঅ্যাপেও আমার সাথে মানুষ কানেক্ট হতে পারবে এবং কি মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে মানুষ কানেক্ট হতে পারবে। আর এখান থেকে চাইলে আমি ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রামের তথ্য দিয়ে, তারপর এটা দেওয়ার দরকার নাই, দুইটা থাকলেই এনাফ, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার, এখানে নাম্বার দেওয়া আছে, ক্রিয়েট অ্যানাদার নাম্বার, আপনি চাইলে আরো নাম্বার অ্যাড করতে পারবেন। আমি আর নাম্বার অ্যাড করছি না। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স গোল, এটা এইভাবেই থাকবে। এখানে কস্ট পার রেজাল্ট গোল, এখানে চাইলে আপনি কস্ট পার রেজাল্ট দিতে পারেন, তবে এটা না দেওয়াই ভালো, কারণ ফেসবুক আপনার থেকে বেশি টাকা কাটবে না, ফেসবুকের নিয়মে যা আছে ওই টাকাই আপনার থেকে কাটবে। এখান থেকে বাজেট দিবেন, শো মোর অপশনে আমি চলে যাই। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউ গেট চার্জড, এটা কিছু করা যাবে না, এগুলা উঠুক। বাজেট, আপনি যদি ডেইলি বাজেট দেন তাও তাও দিতে পারবেন, আপনি যদি বলেন যে না আমি একসাথে এক সপ্তাহের জন্য একটা বাজেট দিব, লাইফ টাইম বাজেট, তাহলে ডেইলি বাজেটটাকে কেটে এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দিবেন। সাপোজ আমি লাইফ টাইম বাজেট দিব, লাইফ টাইম বাজেট এখানে $350 দেওয়া আছে, আপনি চাইলে আরো কমও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি সাপোজ $60, আপনি সাপোজ $60 দিতে চাচ্ছেন, হ্যাঁ সমস্যা নাই। তো আপনি কত দিনের জন্য আপনি দিতে চান, এখানে তারা অটো 1 মাসের জন্য দিয়ে রাখছে, আপনি চাইলে এখান থেকে কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন। তো এখান থেকে 22 তারিখ থেকে আমি কমাবো, এখানে জুলাই 22 দেওয়া আছে না, আমি এখানে জুলাই 10 দিয়ে দিলাম। হ্যাঁ, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত আমার বিজ্ঞাপনটা দেখাবে, আমি $60 দিলাম টোটাল, এই হচ্ছে বিষয়। এরপরে এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রান অ্যাডস অল দ্য টাইম, এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে শিডিউল অপশন ক্লিক করবেন। যদি ক্লায়েন্টের কাজ হয়ে থাকে, ক্লায়েন্ট যদি বলে যে আমার বিজনেসটা এতটা থেকে এতটা পর্যন্ত, 8টা থেকে 10টা পর্যন্ত, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত, আমার বিজ্ঞাপনটা শুধু দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত দেখাও, বাকি সময়গুলোতে বিজ্ঞাপনটা দেখাতে হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি শিডিউল আকারে দিয়ে দিতে পারবেন।
12টা থেকে যদি বলে ক্লায়েন্ট যদি বলে আপনাকে আপনাকে যেভাবে বলে আপনি সেভাবেই দিয়ে দিবেন। তো আপনি যারা বাংলাদেশের জন্য অ্যাড দিতে চান কিংবা নিজের তারা তাদের তো এটা প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় আপনি দিবেন, সমস্যা নেই। এগুলো আমি কেটে দেই। যেহেতু আমি বিজ্ঞাপনটা শিডিউল আকারে দিব না, আমি দিব একেবারে 24 ঘন্টায় যতক্ষণ মানুষ ইউজ করবে মোবাইল, এবং যে যে লোকেশন, আমি একটু পর আপনাদেরকে লোকেশন দেখাবো কিভাবে লোকেশন দিবেন। তো 24 ঘন্টায় দিবে। তবে একটা কথা, ফেসবুক কিন্তু মানুষকে বিজ্ঞাপন না দেখিয়ে আপনার টাকা কাটবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখান থেকে দেখতে পাবেন সেভ অডিয়েন্স, অডিয়েন্স সাজেশন, এখানে একটা ক্লিক করবেন। অডিয়েন্স সাজেশন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বয়স তারা ধরিয়ে দিয়েছে 18 থেকে 65। আপনি কত বয়সের মানুষদের মধ্যে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন? 18 থেকে 65 তারা এখানে দিয়ে দিয়েছে। আমি চাচ্ছি 20 থেকে 60 বছর বয়সী মানুষদের কাছে আমার বিজ্ঞাপনটা যেন যায়। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস টার্গেটিং, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে ডিটেলস টার্গেটিং এ ক্লিক করার পর এখান থেকে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার্স, আপনি চাইলে এখান থেকে ডিটেলস টার্গেটিং করতে পারবেন। ইন্টারেস্ট যদি দেন সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিজনেসটা কিসের। হুম আপনার যদি এন্টারটেইনমেন্ট হয় কিংবা বিজনেস ইন্ডাস্ট্রি হয় তাহলে এটা দিবেন। যারা বিজনেস ইন্ডাস্ট্রি ভিডিও দেখতে আগ্রহী তাদেরকেই ফেসবুক বিজ্ঞাপনটা দেখাবে। এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, না আপনার যেটা ঠিক ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যেই ক্যাটাগরির আপনার বিজনেসটা। শপিং অ্যান্ড ফ্যাশন, যারা এগুলো নিয়ে ভিডিও দেখতে চায় তাদের কাছে আপনার বিজ্ঞাপনটা বেশি বেশি যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে আবার বের হয়ে যাবেন। ডিজিটাল মার্কেটিং চাই, এটা আমি সিলেক্ট করে দিব এখান থেকে। এখানে রেজাল্ট দেখাচ্ছে রিচ হবে 5.1K থেকে 15K পর্যন্ত, এবং কনভারসেশন হবে 7 থেকে 21। তারা আমাকে এটা একটা রেজাল্ট দেখাচ্ছে আনুমানিক। এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। কম হওয়ার সুযোগ নাই সম্ভবত, তারা একেবারে লোটা ধরে দিয়েছে এখানে। তো এই প্লেসমেন্ট গুলো আপনি দিতে পারেন। আপনি মেসেঞ্জারে বিজ্ঞাপন দিতে চাইলে এখানে এটা ক্লিক করতে পারেন। তারপর আপনি মেসেঞ্জার তো অটো দেয়াই আছে এখানে। স্টোরি, স্টোরিতে আপনি দিতে চাইলে এখানে এটা ঠিক মার্ক করে দিবেন, তাহলে স্টোরিতেও আপনার বিজ্ঞাপনটা দেখাবে। তারপর অ্যাপ এন্ড সাইটে দেখাতে চাইলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে।
এরপর শো মোর অপশন, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস, আপনাকে বলতে চাচ্ছে কোন কোন ডিভাইসে আপনি আপনার বিজ্ঞাপনটা দিতে চান। অল মোবাইল ডিভাইস এখানে সিলেক্ট করা আছে। আপনি যদি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি দিতে চান দিতে পারেন, আইওএস যারা আইফোন চালায় তাদের কাছে পাঠাতে চাইলেও দিতে পারবেন। এখানে অল মোবাইল ডিভাইস থাকাটাই বেটার। এখানে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই দেয়া আছে, তো আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারবেন। আর এটা না সিলেক্ট করলে মোবাইল ওয়াইফাই যারা যেটা ইউজ করে না কেন আপনার বিজ্ঞাপনটা তারা দেখতে পারবে। স্কিপেবল অ্যাডস আর ইনক্লুডেড, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট, এটা যদি আপনি ওকে করে দেন তাহলে আপনার অ্যাড গুলো মানুষ স্কিপ করতে পারবে না। ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট। আর এটা যদি অফ রাখেন তাহলে মানুষ স্কিপ করতে পারবে অ্যাডটা, এ হচ্ছে বিষয়। এরপর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আমরা তৃতীয় ধাপে পৌঁছাচ্ছি। এখান থেকে আপনি নাম চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই। এটা দেয়াই আছে ইউজ ফেসবুক পেজ, হ্যাঁ এটা দেয়াই আছে। ওকে, এখানে আপনার কিছু করতে হবে না। এখানে এই যে অলরেডি ফেসবুক পেজ দেয়া আছে একটা। এরপর এখান থেকে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, এখানে হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনার যদি সিঙ্গেল ইমেজ অর ভিডিও থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি ক্যারাসল 2 এর অধিক পিকচার থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে হবে। 2, 3 কিংবা আরো বেশি পিকচার যদি থাকে তাহলে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে মিডিয়া দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় এখানে বলে রাখি, এখানে ক্রিয়েটেড আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট আছে। আপনি নতুন ক্রিয়েটেড দিতে চান তাহলে এটা দিতে পারেন, আর যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দিতে চান তাহলে এটা ক্লিক করবেন। আমি ইউজ এক্সিস্টিং পোস্ট দিব, অর্থাৎ আমার পেজে পোস্ট করা আছে এমন পিকচার অথবা এমন ভিডিও দিয়ে আমি বিজ্ঞাপনটা চালাতে চাই, আমি এটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপরে এখানে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট, আমি এখান থেকে কি করব সিলেক্ট পোস্ট করব। এখান থেকে ক্রিয়েট পোস্ট, চেঞ্জ পোস্ট, আমি এখানে একটা পিকচার দেই, যেহেতু সিঙ্গেল ইমেজ দিয়েছি আমি, ভিডিওটা নিচ্ছে না। সাপোজ আমি এটা দিয়ে দেই, এখন নিয়ে নিবে, এখন নিয়ে নিছে। এরপর আবার নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাডভান্স এন্ড ক্রিয়েটিভ, এখানে একটা ক্লিক করবেন। অল অপটিমাইজ, এটা আপনাদের প্রয়োজন হবে না। এরপর মেসেজ টেমপ্লেট, এটা হচ্ছে যাদের পেজে আগে থেকে সেট আপ করা আছে, হ্যাঁ তাদের এখানে এটা আসবে, যারা মেসেজ করার পরে এরকমটা দেখতে পাবে। তো আমার এখানে অ্যাড করা আছে, এটা কিভাবে অ্যাড করতে হয় এই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চন, তো আপনারা এই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। এরপর এখান থেকে ট্র্যাকিং,
আমরা যেহেতু সরাসরি মেসেজের জন্য দিচ্ছি, তো এগুলো ওয়েবসাইটের বিষয়, এগুলো দেওয়ার দরকার নেই। ওয়েবসাইট থাকলে এখান থেকে ওয়েবসাইট দিবেন। হ্যাঁ, ওয়েবসাইটের জন্য আপনারা যদি বিজ্ঞাপনটা দিতে চান, তো বোল্ড এর মধ্যে ওয়েবসাইট দিতে হবে, এখানে ওয়েবসাইট সিলেক্ট করবেন এবং যদি আপনার ওয়েবসাইট ইভেন্ট থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ইভেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে অফলাইন ইভেন্ট এটা দিয়ে তারপর এখানে ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে পাবলিশ, এখানে পাবলিশ করে দেওয়ার পর এখানে হচ্ছে কার্ড সিলেক্ট করতে হবে। আপনার যদি পেপ্যাল থাকে তাহলে এটা দিবেন, আর যদি পেপ্যাল না থাকে তাহলে এটা। এরপর হচ্ছে আই হ্যাভ অ্যান ক্রেডিট টু ক্লাইম, এরপর এখান থেকে নিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে কার্ড, ভিসা বা অন্য যেটা আছে আপনার, সেই কার্ডের এখানে নাম লিখতে হবে, কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা দিবেন এবং এখানে হচ্ছে ডেট দিবেন। এখান থেকে হচ্ছে আপনার কত টাকা, এই টাকাটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। তো আপনার বিজ্ঞাপনটি কমপ্লিটলি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে আমি উৎসাহিত হব এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যাবে সবার আগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।